এই হোয়াটসঅ্যাপ গাইস, তো আজ আমরা কথা বলবো এমন এক সিরিয়াল নিয়ে যে সিরিয়াল দেখার পর তোমার চোখ দিয়ে জল না বেরিয়ে আসলেও মুখ দিয়ে বমি বেরিয়ে আসবে। তো আজকের সিরিয়াল প্রথমে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মহারাজ আর ইনি হলেন পূজারিনী। আর বাড়ির লোককে চিনে কোনো লাভ নেই, তো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। পূজারিনী হলো এক গ্রামে হতদরিদ্র মেয়ে যে ফুল বিক্রি করে দিন কাটতো। অন্যদিকে গুণধর নায়ক মহারাজ সকাল হতে না হতেই মদের দোকানে চলে যায় এবং মদ খেয়ে রাস্তায় মাদলামি করতে থাকে। এবং কিছুদিন পর মহারাজের বাবা তার বড় ছেলের জন্য পাত্রী হিসাবে পূজারিনীকে ঠিক করে। কিন্তু সিরিয়াল তো অন্যভাবে লেখা, কে মাথা মেরেছে দেখতে হবে তো। কিন্তু বিয়ের দিন কি বাবা, তোমার অপদার্থ বড় ছেলে পালিয়ে গেল, যাক গরিব বাড়ি মেয়েটা তো বেঁচে গেল। এবং জোর জবরদস্তি মহারাজের হাতে পায়ে ধরে তার অনিচ্ছা সত্ত্বেও পূজারিনীর সাথে তার বিয়ে সম্পূর্ণ হয়। এবার তোমরা এই সিরিয়াল থেকে শিখতে পারবে কিভাবে তোমরা তোমাদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে বিয়ে দিলে কি করে তাকে পটাবে। প্রথমে তোমার বউকে হাঁ করতে বলবে এবং যখন কি বলবে তখন মিষ্টিটা গালের মধ্যে তপাস করে ঢুকিয়ে দেবে। এবং বর যখন দাঁত কেলাবে তখন তুমিও একটা মিষ্টি নিয়ে বরের গালের মধ্যে তপাস করে ঢুকিয়ে দেবে। সব শোধবোধ হয়ে যাবে। এই তো গেল বিয়ের পর্ব। তাহলে এবার আমরা দেখে নিই ভাত কাপড়ের পর্ব। সামনে তো তাই খাওয়াবো। দেখো ঠাম্মি, বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু এটাও দেবো না, আমি চলে যাবো। প্রথম কথা, ভাত কাপড়ে কে পান্তা ভাত খাওয়ায়? হ্যাঁ, তো যা সামনে তো তাই খাওয়াবো। আর সামর্থ্য? এত বড় বাড়ি আছে, সারাদিন মদ খেয়ে পড়ে আছো আর হাতে পয়সা নেই, তাহলে বিয়েটা করার কি দরকার ছিল যদি দায়িত্বই না নিতে পারো? দেখো ঠাম্মি, বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু এটাও দেবো না, আমি চলে যাবো। এবার তোমরা ভাবতেই পারো পূজারিনী মহারাজকে কি বলে ডাকে। তুমি আবার নিজেকে বিপদের মধ্যে ফেললে মিস্টার মাথা গরম। কি মাথা গরম? এবার তোমরা মনে মনে ভাবছো মাথা গরম আবার কারোর নাম হয় নাকি? গরম মশলাকে কেউ ভালোবেসে এই নামে ডাকছে, বাট না, এটা তার স্বামীর স্পেশাল নাম। হ্যাঁ গো, বাংলা সিরিয়াল এইভাবেই তৈরি। লাইক উচ্ছে বাবু, পটল বাবু। ছোট কর্তা, এটা শুনে বড়জোর কি মনে হতে পারে? কোনো কাজের লোক তার বাড়ির মালিককে এই নামে ভালোবেসে ডাকছে। উচ্ছে বাবু। এটা শুনে কি মনে হচ্ছে? কোনো সবজিওয়ালাকে ভালোবেসে এই নামে ডাকছে। এটা শুনে বড়জোর কি মনে হচ্ছে? কেউ তার বাড়ির ড্রাইভারকে ভালোবেসে এই নামে ডাকছে, বাট না, নিজের স্বামীকে এই নামে ডাকা যায়। কেউ ভাবতে পেরেছো? ক্রেজি বলে ডাকছে কেন? বাংলা সিরিয়াল মে ऐसा ही होता है। অপূর্ব, এই চাকরি আমি ছেড়ে দেবো। এতক্ষণ দেখলাম বউ ভাতের পর্ব, এবার দেখবো ফুলসজ্জার পর্ব। ও বাহ, এটা আমার ঘর নাকি? দেখো কাণ্ড, বউ তোমার, খাট তোমার, ফুলসজ্জাও তোমার, আর এখন বর বলছে ও বাহ, এটা আমার ঘর নাকি? বলছি গাঁজা ভাজা বেশি খাওয়া হচ্ছে নাকি? তাই বলছি পাতা কম খাও, না হলে তোমাদেরও অবস্থা এই রকম হবে। এমন পাতা খেও না, নিজের ফুলসজ্জার ঘর আর নিজের বউকে নাই চিনতে পারো। কি ওনাকে তো স্বাভাবিক লাগছে না। কেউ যদি পাতা খেয়ে আসে তাকে স্বাভাবিক লাগবে না তো? তো সে যে কার জন্য অপেক্ষা করছেন আপনি? দেখো কাণ্ড, আবার ভুলভাল বকছে। আর আপনি যদি মদ খেয়ে ঘরে এসে থাকেন তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান। দেখো, আমি ঠিকই ধরেছিলাম, নেশা করে এসেছে। আমি গাঁজা বলেছিলাম আর এ তো মদ খেয়েই নিজের বউকে চিনতে পারছে না। তাহলে গাঁজা খেলে কি হবে বুঝতে পারছো তো? বউকেই না মা বলে বসে থাকে। এবার এই মদের নেশা তাড়ানোর উপায়? মদের নেশা আজ আমি ছুটিয়ে ছাড়বো। এখন এবার থেকে মানসিক চিকিৎসালয়ে যেতে হবে না। এই টিপসটা শিখে নাও, যেহেতু সেদিনকে ফুলসজ্জা পাংচার হয়ে গেছিল। অন্য একদিন ফুলসজ্জা করবে বলে ঠিক করে, কিন্তু বস সেদিনকে ঘুমিয়ে পড়ে। নেইমারে ভক্ত হওয়ায় বউকে বল ভেবে গোল করে এবং খাট থেকে ফেলে দেয়। আপনি তো আমাকে
লাঠিটা মারলেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে এর একটা মুকুন্দ ভাই আছে, চলুন ঢেলে দিন। এটা কি? সেটা তো আমারও প্রশ্ন, এটা কি? তাহলে দেখে নাও গাইস, কেউ যদি খাট থেকে ফেলে দেয় বা অন্য জায়গা থেকে পড়ে যাও, তাহলে আজ থেকে আর ওষুধ লাগবে না। বেকার ওষুধ কিনে টাকা নষ্ট। কোনো নেশাখোরের থেকে এক ছিপি মদ ব্যথার স্থানে লাগিয়ে নেবে, তোমার ব্যথা চট করে ভালো হয়ে যাবে। এবার এই টিপসটা তোমাদের জন্য, মেয়েদের ক্ষেত্রে বলছি। তোমরা যদি শ্বশুরবাড়ি যাও রান্নার মশলা করার একদম লগদঙ্গা, তাহলে কি করবে? তাহলে আর চিন্তা নেই, এইভাবে রান্নাঘরের এক কোণে বসে থাকবে এবং তোমার বর যখন অফিস থেকে আসবে মিক্সিতে সব মশলা বেটে দেবে। তাহলে তোমাদের কাজ আসান। এবার তোমরা ভাবছো এত কাজ করছে, রোম্যান্সটা কখন করছে? এইভাবে ভূতের মতো বাথরুম থেকে বেরোবে এবং হাতে গায়ে সাবান ফেনা মেখে এবং সেই ফেনা বউকে ছুঁড়ে মারবে, এতে নাকি প্রেম আরো গাঢ় হবে। ব্যাস, আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।